নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো দ্বিতীয় শ্রেণীর গণিতের 13 নম্বর স্কুলটি প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মনোযোগ দেখে নাও। 13 নম্বর স্কুলটির নাম হলো শান্তিপুর নির্মিতিকল উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ। একের প্রশ্নটি হচ্ছে শূন্যস্থান পূরণ করো। ক, একই সংখ্যা বারবার বিয়োগ করার সহজ উপায় হলো ভাগ প্রক্রিয়া। অনেকগুলো ক্লাসেই আমি এটা পড়িয়ে দিলাম, তোমরা কিন্তু ভালোভাবে এটা প্র্যাকটিস করবে। খ প্রশ্নটি আছে, যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল কত হয়? শূন্যই হয়। গ, 3 এর মধ্যে 9 আছে কতবার? 3 বার। ঘ, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে বলা হয় গুণক। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। দুই প্রশ্নটি আছে, ছোট থেকে বড় সাজাও। ক, 42, 39, 25, 14। 14 সংখ্যাটি সব থেকে ছোট, তারপর 25, তারপর 39, তারপর 42। খ, 89, 98, 29, 45। 29 সংখ্যাটি ছোট, তারপর 45, তারপর 89, তারপর 98। গ, 57, 75, 87, 60। সব থেকে ছোট 57, তারপর 60, তারপর 75, তারপর 87। গ, 87, 57, 97, 17। 17 সংখ্যাটি সব থেকে ছোট, তারপর 57, তারপর 87, তারপর 97। তিনের প্রশ্নটি হচ্ছে বড় থেকে ছোট সাজাও। ক, 19, 49, 29, 89। সব থেকে বড় 89, তারপর 49, তারপর 29, তারপর 19। খ, 23, 59, 86, 40। 86 সংখ্যা সব থেকে বড়, তারপর 59, তারপর 40, তারপর 23। গ, 50, 40, 88, 77। 88 সংখ্যাটি সব থেকে বড়, তারপর 77, তারপর 50, তারপর 40। ঘ, 56, 75, 95, 38। সব থেকে বড় 95, তারপর 75, তারপর 56, তারপর 38। চারের প্রশ্নটি আছে, নিচের ফাঁকা ঘরে বড় বা ছোট চিহ্ন বসান। 56 আর 65। 65 সংখ্যাটি সব থেকে বড়। খ, 71 আর 68। 71 সংখ্যাটি সব থেকে বড়। পাঁচের প্রশ্নটি আছে, একটি ত্রিভুজ ও একটি বৃত্তের ছবি আঁকো। এটা আগে একটি ক্লাসে আমি তোমাদের পড়িয়ে দিয়েছি। তোমরা পেন্সিল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে বৃত্তটা আঁকবে আর স্কেল ব্যবহার করবে। আমি এখানে হাতে দেখো পেন্সিলের সাহায্যে ত্রিভুজ এবং বৃত্ত এঁকে রেখে দিচ্ছি। কখনোই তোমরা এইটা করবে না, তোমরা সবসময় পেন্সিল কম্পাস ব্যবহার করে বৃত্ত আঁকবে এবং স্কেল ব্যবহার করে তোমরা ত্রিভুজটা আঁকবে। বোঝা গেল? ছয় প্রশ্নটি আছে, নিচের সমস্যাগুলি সমাধান করো। ক, দয়ারাম কাকু ঝুড়িতে অনেকগুলি লিচু আছে। তিনি মিনিকে 14টি, প্রতীককে 19টি লিচু দিলেন। এখনো ঝুড়িতে 13টি লিচু পড়ে আছে। দয়ারাম কাকু ঝুড়িতে মোট কতগুলি লিচু ছিল? মিনিকে দিলেন 14টি, প্রতীককে দিলেন, দেখো এটা একই লেখা বলে তাই আমি ডট দিলাম, 19টি। আর ঝুড়িতে আছে 13টি। তাহলে তিনটে কি করবো? যোগ করবো। তারপর 10 আবার 12, 12 13 যোগ 15, 16, 6 হাতে রইল 1। 1, 2, 3, 4, 46টি। অতএব দয়ারাম কাকুর ঝুড়িতে মোট 46টি লিচু ছিল। কয় প্রশ্নটি আছে, সানিয়ার কাছে 33টি টিপ আছে। সানিয়া বন্ধুদের 18টি টিপ দিয়ে দিল, মানে কমে গেল। এখন সানিয়ার কাছে কতগুলি টিপ রইল? কি করব? 33 বিয়োগ 18 করব। 18 থেকে 3 ছোট 13 ধরে পারবো, 9, 10 আমার বড় 13, 5 হাতে রইল কত? 1। 3 থেকে 1 কমে গেলে 2, 2 থেকে হাতে 1 কমে গেলে যাবে 1। কত হলো? 15। অতএব দিয়ে লিখে দেবো, এখন সানিয়ার কাছে 15টি টিপ রইল। গয়ের প্রশ্নটি বলেছে, তোমাদের বিদ্যালয়ের পাশে একটি দোকান থেকে তুমি 14টি লজেন্স কিনলে। প্রতিটি লজেন্সের দাম 2 টাকা হলে তুমি দোকানদারকে কত টাকা দেবে? এটা তোমরা প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি নিয়মে করবে। আমি শুধু দ্বিতীয় পদ্ধতিতে যেভাবে গুণটা করে দেখায় সেইভাবে গুণটা করে দেখাচ্ছি। 4 দুগুণে 8, 2 1 থেকে 28। তাহলে প্রতিটি লজেন্সের দাম 2 টাকা হলে তুমি দোকানদারকে কত টাকা ফেরত দেবে? আমি দোকানদারকে কত টাকা দেবে? দোকানদারকে 28 টাকা দেবে।
ঘর প্রশ্নটি আছে, একটি প্লেটে 12টি সন্দেশ আছে, 4টি থালায় সমান ভাগে ভাগ করে রাখলে প্রতি থালায় কতগুলি করে সন্দেশ থাকবে? 12 ভাগ 4, 4 3 12। অতএব প্রতি থালায় 3টি করে সন্দেশ থাকবে। তাহলে আজকে ক্লাসটি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।